بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح ربي زدني علما. সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা আল্লাহ তাআলার ফজল করমে খুব ভালোই আছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমি নামাজ সম্পর্কে দুইটি জরুরি মাসাইল বলবো ইনশাআল্লাহ, যে মাসাইলগুলি নিয়ে বহুত মানুষ পরেশান আছেন। তাহলে আসুন মনোযোগ সহকারে শুনি এই দুইটি মাসাইল কি। এক নম্বর মাসলা হলো, আন্ডারওয়্যার, নেকার ইত্যাদি পরে নামাজ পড়া যাবে কি না যাবে না। দুই নম্বর হলো, যদি কোনো ব্যক্তি আন্ডারওয়্যার, নেকার ইত্যাদি না পরে আর নামাজ আদায় করে, তাহলে এই ব্যক্তির নামাজ আদায় হইবে কি না হইবে না। কারণ হলো, কিছু মানুষ বলেন যে আন্ডারওয়্যার, নেকার ইত্যাদি পরে নামাজ আদায় করিলে নামাজ আদায় হইবে না। আর কিছু মানুষ বলেন যে নামাজ আদায় করার সময় যদি আন্ডারওয়্যার, নেকার ইত্যাদি না পড়েন তাহলে নামাজ আদায় হইবে না। তাই আসুন সহিহ মাসলা কি এই ব্যাপারে আমি স্পষ্ট করে এই দুইটি মাসলা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি একটি হাদিসে রাসূল পড়িতেছি যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। একদম সহিহ হাদিস, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আছে। অর্থ হলো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার দিনের মধ্যে কোনো এরকম কথা বলে যেটা আমার দিনের মধ্যে নেই, এই ব্যক্তির কথাকে গণ্য করা হইবে না। তাহলে আসুন সঠিক মাসলা কোনটি আমরা মনোযোগ সহকারে শুনি। এর আগে এই কথা মনে রাখবেন যে এই মাসলাগুলি নারী এবং পুরুষ সবার জন্য সমান মাসলা। এই মাসলার মধ্যে কোনো কমি বেশি নেই। প্রথম মাসলা হলো যে আন্ডারওয়্যার, নেকার ইত্যাদি পরে নামাজ আদায় করা কি জরুরি না জরুরি নয়, না এটা ছাড়া যদি আমরা নামাজ আদায় করে নেই তাহলে কি আমাদের নামাজ হয়ে যাবে, এই ব্যাপারে শরীয়তের কি হুকুম। আমি একটি হাদিসে পাক বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দিনের বিষয়ে নিজের তরফ থেকে কোনো কথা বলে তাহলে এই ব্যক্তির কথা গ্রহণযোগ্য নয়। তাই শরীয়তের মধ্যে এরকম কোনো হুকুম নেই যে আন্ডারওয়্যার, নেকার ইত্যাদি পরে নামাজ পড়তে হবে। হ্যাঁ, তবে নামাজের যে শর্ত আছে এই শর্তগুলি পুরা করা জরুরি, যেমন সতর ডাকা। এখানে আমি বলে দেওয়া জরুরি মনে করছি যে পুরুষের সতর কতটুকু আর নারীর সতর কতটুকু। উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লিখেন, পুরুষের সতর হলো নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা প্রত্যেক পুরুষের জন্য ফরজ। আর মহিলাদের সতর হলো 3 জায়গা ছেড়ে পুরা শরীর মহিলাদের জন্য সতর। 1 নম্বর হলো চেহারা, 2 নম্বর হলো হাতের পাম অর্থাৎ হাতের গাতা, 3 নম্বর হলো পাও অর্থাৎ পায়ের টখনুর নিচের অংশ। এই 3 জায়গা ছেড়ে মহিলাদের জন্য পুরা শরীর ডেকে রাখা নামাজের মধ্যে ফরজ। কিন্তু নামাজ ব্যতীত অন্য সময় এই 3 জায়গাও গয়র মাহরমের সামনে ডেকে রাখা জরুরি। কিন্তু নামাজের মধ্যে মহিলাদেরকে শুধুমাত্র এই 3 জায়গা খুলে রাখার অনুমতি দিয়েছে শরীয়ত। এছাড়া পুরা শরীর মহিলাদের জন্য সতর। এখানে আরও একটি মাসলা জানা থাকার দরকার আছে যে যদি কোনো নারী নামাজ আদায় করার সময় এরকম কোনো হালকা পাতলা উড়নি পরে নামাজ আদায় করে আর বাহির থেকে চুলের রং দেখা যায়, তাহলে এই নারীর নামাজ আদায় হইবে না। কারণ হলো, মহিলাদের জন্য চুল ডেকে রাখা ফরজ। মহিলাদের জন্য নামাজের মধ্যে শুধু 3 জায়গা ছাড়া পুরা শরীর ডেকে রাখা ফরজ। এখন যে কোনো কাপড় দিয়ে পুরা শরীর ডেকে নেয় আর নামাজ আদায় করে তাহলে নামাজ হয়ে যাবে। কোনো জরুরি নয় যে আন্ডারওয়্যার, নেকার ইত্যাদি নামাজের মধ্যে পড়তে হবে।
আর কোনো কিতাবে লেখাও নেই। এখন যদি কোনো ব্যক্তি আন্ডারওয়্যার, নেকার ইত্যাদি পরে নামাজ আদায় করে তাহলে নামাজ হইবে, কোনো অসুবিধা নেই। এখানে আরও একটি মাসলা জানা থাকার দরকার আছে যে আমাদের সমাজে বহুত নারীরা মনে করেন যে মহিলারা নামাজ আদায় করার সময় 5 কাপড় পরা জরুরি, অর্থাৎ তাদের শরীরে 5 কাপড় থাকতে হবে। 5 কাপড় না থাকিলে তাদের নামাজ আদায় হইবে না। ঠিক এইভাবে কিছু মহিলারা মনে করেন যে নামাজ আদায় করার সময় পায়জামা থাকা জরুরি, যদি পায়জামা না থাকে তাহলে নামাজ আদায় হইবে না। এই কথাগুলিও কোনো গ্রহণযোগ্য কিতাবে লেখা নেই যে মহিলারা নামাজ আদায় করার সময় 5 কাপড় থাকা জরুরি বা নামাজ আদায় করার সময় পায়জামা থাকা জরুরি, কোনো গ্রহণযোগ্য কিতাবে লেখা নেই। হ্যাঁ, এতটুকু বলা যাবে যে 5 কাপড় পরে নেওয়া ভালো বা পায়জামা পরে নেওয়া ভালো। আর যদি কোনো নারী 1 কাপড় দিয়েও যতটুকু ঢাকা ফরজ এতটুকু ঢেকে নেয় আর নামাজ আদায় করে তাহলে এই নারীর নামাজ আদায় হইয়ে যাইবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় মাসলা হলো, যদি কোনো ব্যক্তি আন্ডারওয়্যার, নেকার ইত্যাদি পরে নামাজ আদায় করে তাহলে এই ব্যক্তির নামাজ আদায় হইবে কি না হইবে না? জবাব হলো, দেখুন যে যদি এই ব্যক্তির কাপড় অর্থাৎ আন্ডারওয়্যার, নেকার ইত্যাদি পাক হয় তাহলে নামাজ হইবে, আর যদি আন্ডারওয়্যার, নেকার ইত্যাদি নাপাক হয় তাহলে নামাজ হইবে না। কারণ হলো নামাজের যেগুলি শর্ত আছে, যেমন কিবলার দিকে মুখ করা একটি শর্ত, নামাজের জায়গা পাক হওয়া একটি শর্ত, আর শরীর পাক হওয়াও একটি শর্ত, ঠিক তেমনিভাবে কাপড় পাক হওয়াও একটি শর্ত। এই কারণে বলা হয়েছে যে কোনো পুরুষ বা কোনো নারী আন্ডারওয়্যার, নেকার ইত্যাদি পরে নামাজ আদায় করে আর এই আন্ডারওয়্যার, নেকার ইত্যাদি পাক হয় তাহলে এই পুরুষের বা এই মহিলার নামাজ হইবে, কোনো অসুবিধা নেই। এই পুরুষের বা এই মহিলার নামাজে কোনো ধরনের খারাপি আসিবে না। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করেন, আমিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাহাতে সবাই এই মাসলাটি পুরোপুরিভাবে জানতে পারেন আর বুঝতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাহাতে এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন। আপনাদের নেক দুয়াতে অবশ্যই এই গুনাহগারকে ইয়াদ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر لا إله